সো এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে, এর উপরে আর কোনো ওয়ে হইতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ভিডিওটা যারা দেখতেছো তারা ডেফিনেটলি পড়াশোনা করো নাই, অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি হতাশার মধ্যে আছো যে অ্যাকচুয়ালি কি করবা না করবা, কোন সাবজেক্টে কত সময় দিবা, কতক্ষণ পড়বা, কি পড়বা, পাস করতে গেলে কত মার্ক লাগবে, কিংবা ভালো একটা মার্কস তোলার জন্য আসলে তুমি কি করবা। বিশেষ করে এই যে আমি বললাম যে এ প্লাস পাওয়া সম্ভব কিনা, যাদের এভারেজ প্রিপারেশন আছে, যে কিছু হলেও পড়াশোনা করছো, খুব একটা ফাঁকিবাজি করো নাই, তারা কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করলে এ প্লাসও পেয়ে যেতে পারো, বুঝছো? সো খুব মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদেরকে সিম্পল কিছু তরিকা দেখাবো। সবাই অনেক মেসাকার করে তোমাদেরকে সব প্ল্যান দেখাচ্ছে, বাট আমি তোমাকে সিম্পল ভাবে দেখাবো। আমি এসএসসি এবং এইচএসসি দুইটাতেই এ প্লাস পাই আলহামদুলিল্লাহ। সো আমি আমার জায়গা থেকে তোমাদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। দেখো, আমি প্রথম যেই ব্যাপারটা লিখছি সেটা হলো টেস্ট পেপার, বুঝছো? তো টেস্ট পেপারের উপরে আসলে এখানে আর কোনো খেলা নাই। যারা টেস্ট পেপারের উপরে যত বেশি দক্ষতা অর্জন করবে তারাই এ প্লাস পাবে। এ প্লাস পাওয়ার জন্য তোমাকে খুব বেশি বেসিক জানা লাগবে, সেই লেভেলের তোমার পড়াশোনা করা লাগবে এমনটাও নয়। যারা টেস্ট পেপারের উপরে মোটামুটি একটা আইডিয়া রাখবে তারাই এ প্লাস পাবে। কিভাবে? দেখো, তুমি যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি বিগত বছরের টেস্ট পেপার থেকে অ্যাটলিস্ট 10টা সিকিউ করে যাও। এটা হচ্ছে জাস্ট সিকিউ এর জন্য। কিসের জন্য ভাইয়া? সিকিউ এর জন্য। যদি 10টা সিকিউ করে যাও তাহলে তুমি অবাক হয়ে লক্ষ্য করবা মোটামুটি 5 থেকে 6টা সিকিউ এর পরে দেখবা যে প্রায় সবগুলাতেই তোমার সেম টাইপের সূত্র, সেম টাইপের ফর্মুলা এবং সেম টাইপের তোমার কি টপিক রিপিট হচ্ছে, বুঝছো? সে ফর এক্সাম্পল গতির চ্যাপ্টার অথবা কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টার, দেখবা যে ইফিসিয়েন্সি থেকে আসতেছে, তোমার পাওয়ার এনার্জি থেকে আসতেছে, ঘুরে ফিরেই দেখবা যে এই একই জায়গা থেকে পানি উপরে তুলতেছে, কুয়া থেকে পানি বের করতেছে, এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসতেছে। কেন্দ্রমুখী ফোর্স, কেন্দ্র বিমুখী ফোর্স, তারপর এই যে তোমার নর্মাল ব্যাপারগুলা, এগুলোর বাইরে আর কিছুই আসে না। তুমি বারবার দেখবে একই প্রশ্ন রিপিট হচ্ছে। বায়োলজির ক্ষেত্রে মনে করো যে শ্বসন চ্যাপ্টার থেকে একবার যদি আসে ক্রেবস চক্র থেকে, আরেকবার আসবে C3 থেকে, আরেকবার আসবে তোমার এটিপির এনার্জি যেই চার্টটা আছে সেটা থেকে। সো তুমি এই জিনিসটা যদি করো ভালো মতো, যে প্রথম 10টা ভালো মতো একদম মুখস্থ করে যদি যাও, তাহলে সিকিউ তোমার এখানে পারার সম্ভাবনা প্রায় 80%, বুঝছো? কারণ সব অধ্যায় থেকে তো তোমাকে দিতে হবে না, তুমি সিলেক্টিভ কিছু অধ্যায় চিন্তা করো, বুঝছো? তুমি জাস্ট মনে করো যে ফিজিক্স ফার্স্ট পেপার নিছো, তো ফিজিক্স ফার্স্ট পেপার নেওয়ার পরে তুমি কিছু চ্যাপ্টার সিলেক্ট করো, যে চ্যাপ্টারগুলো তুমি কিছু হইলেও পারো, অল্প বিস্তর পড়াশোনা করছো, ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি যে কোনো 5 থেকে 7টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করো যে আমি এই জায়গা থেকে দিব, পর্যাবৃত্ত গতি থেকে দিব, ভেক্টর থেকে দিব, কাজ ক্ষমতা শক্তি থেকে দিব, নিউটনীয় বলবিদ্যা থেকে দিব। এরকম করে তুমি যে কোনো 5টা 7টা 6টা যেইগুলাই পারো, নাম্বার ভালো হইলে ভালো হয়, তুমি সিলেক্ট করে ওইগুলাই ভালো মতো মুখস্থ করে যাও, সবগুলা ফর্মুলা মুখস্থ করো, সবগুলা প্রবলেম তুমি সলভ করে যাও। অ্যাটলিস্ট 10টার মতো তুমি বারবার ভালো মতো মুখস্থ করে যাও, তুমি ওইখান থেকেই আনসার করে দিয়ে আসতে পারবে। অ্যাটলিস্ট তুমি মানে যতই তুমি সবগুলো আনসার করার চেষ্টা করো না কেন, 100% তো হবে না। চেষ্টা করে গেলে আমি তোমাকে বলবো যে তুমি এ প্লাস পাওয়ার জন্য দ্যাট মিনস তুমি 80% মার্কস তুলে ফেলতে পারবা সিকিউর ক্ষেত্রে চিন্তা করলে। এবার আসলে এমসিকিউ কিভাবে করবা? যে কোনো বইয়ের কথা চিন্তা করো, বাংলা, ইংলিশ, আইসিটি যাই বলো না কেন, তুমি জাস্ট এমসিকিউ এর জন্য যেটা করবা, মেইন বইয়ের যেটা আছে তোমাদের, যেটা এতদিন পড়ছো, তুমি মনে করো আইসিটি বইটা আছে, তো আইসিটি বইটা নিয়ে তুমি জাস্ট দাগানো লাইনগুলো পড়ো। দাগানো বই হাজার হাজার আছে বাজারে, পিডিএফও পাবা, তুমি অনলাইনে অনেক রিসোর্স আছে। জাস্ট তুমি রিডিং পড়ে যাও, এমসিকিউ এর জন্য গল্প আকারে পড়ে যাও, যতটুকু মাথায় থাকবে ওইখান থেকেই তুমি ভালো মতো একটা আনসার করে দিয়ে আসতে পারবা। বাট শর্ত হচ্ছে ভাইয়া, দেখো খেয়াল করো, শর্ত হচ্ছে তোমাকে প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা করে পড়তে হবে। এই জিনিসটা যদি তুমি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু হবে না, তোমাকে 16-17 ঘন্টা করে পড়াই লাগবে, তুমি যত যাই করো না কেন। তুমি যদি এই টাইমটা দিতে পারো তাহলে তোমার সব সাবজেক্টের অ্যাটলিস্ট 10টা করে সিকিউ শেষ হয়ে যাবে, ট্রাস্ট মি। সো এইভাবে করে যদি থিঙ্ক করো, তুমি বিশ্বাস করো, এ প্লাস যদি নাও পাও তুমি এ পাবা, অ্যাটলিস্ট তুমি এ পাবা। তো একদম তোমার পাস করার চিন্তা থেকে এ পাওয়াটা তো ফার বেটার, তাই না? কারণ জিপিএ এর একটা ভালো ইমপ্লিমেন্টেশন ভর্তি পরীক্ষায় আছে। সো এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে, এর উপরে আর কোনো ওয়ে হইতে পারে না। এবার আসলে কিছু পার্টিকুলার টপিকে হয়তো তোমার প্রবলেম থাকতে পারে। সে ফর এক্সাম্পল ভেক্টর চ্যাপ্টারের সবই পারো, শুধু নদী নৌকার ম্যাথটা পারো না, কি করবা? তুমি জাস্ট ফ্রি ক্লাসগুলো করে যাও, অনলাইনে ওয়ান শট ক্লাস যেগুলো আছে, ওই ক্লাসগুলো দেখে তুমি জাস্ট ফ্রি অংশটুকু দেখে যাও, যে জাস্ট নদী নৌকার অংশটুকু যে জায়গাটাতে আছে ওই জায়গাটুকু পড়ে যাও। আপনি কি কথা পারো না, কিন্তু পরীক্ষায় আসতেছে, বোর্ডে বারবার রিপিট হচ্ছে, তুমি নিজে দেখতেছো, সলভ করতে যায়, তুমি জাস্ট ওই অংশটুকু ইউটিউবে যায় তুমি ফার্স্ট দিয়ে 2 গুণ 3 গুণ দিয়ে দেখে ফেলো ফর্মুলাটুকু, তুমি জাস্ট অল্প সময়ের ভিতরে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো সর্বোপরি আমার এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যারা মোটামুটি পড়াশোনা করছো তাদের এ প্লাস নিশ্চিত করানো। তুমি জাস্ট এই প্রসেসটুকু ফলো করো, তুমি ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো, তুমি যদি 16 থেকে 17 ঘন্টা এইভাবে মেনটেন করতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার এ প্লাস আওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাড়াতাড়ি পড়াশোনা লেগে যাও, সময় নষ্ট করিও না। ইউটিউব ফেসবুক এগুলো চালানো একদম বাদ দিয়ে দাও। সে সময়টুকুতে একটু কষ্ট করে পড়ো, একটু চেষ্টা করো। বলা যায় না তোমার লাইফে কি হইতে পারে। ভালো একটা এখানে গ্রেড তুললে তোমার সারা জীবন কাজে দিবে এই গ্রেডটা। সো শেষ মুহূর্তটাতে এইভাবে করে পড়ো, হতাশ হয়েও না, চিন্তা করিও না, ভয় পাইও না। এটা একটা বোর্ডের পরীক্ষা, এটা অন্যান্য পরীক্ষার মতোই একটা পরীক্ষা। এটা নিয়ে এত বেশি টেন্স হয়ে থাকলে মেন পরীক্ষাটা খারাপ করবা। আল্লাহ হাফেজ।